শীতের এই পূর্বাভাসে পড়ন্ত বিকালে অগ্রিম বার্তা দিচ্ছে শীতের আভাস। আর দেখেন এই যে ন্যাচারালি গ্রামগঞ্জের ভিতর দিয়ে ট্রেন লাইন গিয়েছে এবং আসলেই বিকালের পরিবেশটা মনে হচ্ছে যে এই সোনালি ধানের কালারে ভরপুর। এখানে আবার পাশেই দেখা যাচ্ছে যে ধান কাটার প্রস্তুতি নিচ্ছে। এখানে আমরা ধান কাটার একটি মেশিন দেখতে পাচ্ছি। এটি হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য, যেগুলো দেখলে বিকেলবেলা আসলে খুবই ভালো লাগে। এই মুহূর্তগুলা যখনই কর্মব্যস্ততার মাঝে একটু সময় পাই তখন এই বিকালবেলা ঘুরতে বেরিয়ে যাই। আর এই লোকেশনটি হচ্ছে নেত্রকোনা সদর থেকে রেল ক্রসিং থেকে 100 প্রায় 1 কিলোমিটার পশ্চিম দিকে আমি সেইখানে এসেছি একটু ঘুরতে। আর আপনারা দেখতেই পাচ্ছেন এই যে ধান কাটা শুরু হয়ে গেছে। এই সোনালি ধান, পাকা ধান, কৃষকের আনন্দের ঘন মুহূর্ত। আর দেখেন হাওড়ের হাওড়, প্রত্যেকটা জায়গাতেই ধান কাটার আমেজ লেগেছে। আর কৃষকের মুখে অফুরন্ত হাসির বার্তা বয়ে আনছে এই মুহূর্তটাতে। আসলে এই বিকালবেলার কিছু কিছু কুয়াশার ভাবাচ্ছন্ন এবং এই মনোরম দৃশ্যগুলা, ন্যাচারাল দৃশ্যগুলা যখনই একটু ঘুরতে বাহির হলেই দেখা যায়। পাশে দেখা যাচ্ছে এই যে ট্রেন লাইনে অল্প কিছুক্ষণের মধ্যেই আবার ট্রেন চলে এসেছে। এই যে সরাসরি পাশে দাঁড়িয়ে ট্রেন দেখার উপলব্ধিটাই আলাদা। কারণ ঘুরতে এসে যদি ওই মুহূর্তে এই দিকে সোনালি ধানের বৈচিত্র্যময় ভরপুর, পাশে আবার ট্রেন লাইন। এখন একটু এই ধান ক্ষেতের মাঝখানে একটু হেঁটে বেড়াইলাম। আসলে এই পরিবেশটা অনেক ভালো লাগছে। কিছু ধান পুরোপুরি পাকার মধ্য দিকেও যাচ্ছে। আর পাশে গ্রাম, এই যে এখানে ছোটো ডোবা, একটু গর্ত, এখানেও মাছ ধরার ব্যবস্থা দেখা যায় এখানে আছে, যে মাছগুলোও জড়িত হয়। এখন তার পাশে একটু আসলাম ওই যে গ্রামে গঞ্জের এরিয়া, এখান থেকে 100 গজ দক্ষিণ দিকে আসলাম। আসার পরেই দেখি যে এখানে গ্রামের পরিবেশটাও অনেকটা ভালোই লাগছে। এই যে বলে না যে গোয়ালা ভরা ধান, পুকুর ভরা মাছ। এই যে পুকুরে চলে আসলাম, কত বড় পুকুর! গ্রামের বাড়িতেও ভাবা যায় না যে এত বড় পুকুর থাকবে রোডের পাশে।